সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম প্রেজেন্ট বায়োগ্রাফিতে। আজকে আমরা আলোচনা করব জাপানের মার্শাল আর্ট সামুরাই ইতিহাস সম্পর্কে। আজকে আমরা আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে আইটি তথ্য চাই, তা হলো আপনারা যদি সামুরাইয়ের পূর্বের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি দেখতে পারেন এবং উপরে থাকা আই বাটন থেকে আপনারা সরাসরি প্রবেশ করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব সামুরাইয়ের ইতিহাসের শেষ পর্ব নিয়ে। এর পূর্বে আমরা আরো দুটি ভিডিও আপলোড করেছি, প্রথম এবং দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শেষ পর্ব নিয়ে। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে। জরুর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। সেনেগোকু সময়কাল। উনিন যুদ্ধের প্রাদুর্ভাব যা 1466 সালে শুরু হয়েছিল এবং প্রায় 10 বছর স্থায়ী হয়েছিল, কিয়োটোকে বিধ্বস্ত করেছিল এবং আশিকাগা শোনো ও নেটের শক্তিকে ধ্বংস করে দিয়েছিল। এটি দেশটিকে সেনেগোকু পিরিয়ডের যুদ্ধরত রাজ্যের সময়কাল ছিল তে নিমজ্জিত করে, যেখানে বিভিন্ন অঞ্চলের দাইমিও সামন্তপ্রভু একে অপরের সাথে যুদ্ধ করেছিল। এই সময়কাল শেষ মুরুমাসি সময়ের সাথে মিলে যায়। সেনেগোকু পিরিয়ডের সমাপ্তির সম্পর্ক প্রায় 9টি তত্ত্ব রয়েছে। প্রথমটি হলো 1568 সাল থেকে যখন ওদা নোবুনাগা কিয়োটোর দিকে অগ্রসর হন এবং সর্বশেষ হলো 1638 সালের শিমাবারা বিদ্রোহ দমন। এইভাবে সেনেগোকু সময়কাল মুরুমুচির সাথে ওভারল্যাপ করে তত্ত্বের উপর নির্ভর করে ওজো চি মোমামা এবং ওয়েডো সময়কাল। সেনেগোকু পিরিয়ড ছিল পুরো জাপান জুড়ে বড় আকারের গৃহযুদ্ধের সময়। সেনেগোকু যুগের শেষের দিকে যোদ্ধা বাসালদের মধ্যে অনুগত্য, যা সামরিক ধারক হিসাবেও পরিচিত, এবং প্রভুদের মধ্যে অনুগত দৃঢ় হয়। সপ্তম এবং নবম শতাব্দীর মধ্যে চীন থেকে আনা কনফুসিয়ান ধারণার সাথে সামঞ্জস্য রেখে বংশগত এবং অস্পষ্ট সুবিধার বিনিময়ে বাসালরা প্রভুদের সেবা করবে। এই স্বাধীন বাসালরা যারা জমি দখল করেছিল তারা তাদের উদ্ধতদের অধীনস্থ ছিল, যারা স্থানীয় প্রভু হতে পারে বা এটো যুগেও শোগুন হতে পারে। একজন বাসাল বা সামুরাই তাদের সামরিক পরিষেবা বিনিময়ে প্রভুদের কাছ থেকে জমি বা অর্থ সহ আর্থিক সুবিধা আশা করতে পারে। এই সময় থেকে আশিগারো নামক পদাতিক সৈন্যরা, যারা কৃষকদের থেকে সংগঠিত হয়েছিল, তারা আগের তুলনায় আরো বেশি সংখ্যক একত্রিত হয়েছিল এবং নানবুকো চো যুগে শুরু হওয়ার পদাতিক বাহিনীর গুরুত্ব আরো বেড়ে যায়। 1543 সালে পর্তুগাল থেকে যখন ম্যাচ হোল চালু করা হয়, তখন জাপানি তলোয়াররা দ্রুত উন্নতি করতে শুরু করে এবং সেগুলোকে ব্যাপকভাবে উৎপাদিত করে। জাপানি ম্যাচ হোল তানেগামিসা দ্বীপে নাম অনুসারে তানেগামিসা নামকরণ করা হয়েছিল, যা জাপানের প্রথম পরিচিতি হয়েছিল বলে মনে করা হয়। সেনেগোকু পিরিয়ডের শেষের দিকে জাপান কয়েক লক্ষ রাইফেল ছিল এবং প্রায় 10 লক্ষ সৈন্য, একটি বড় সেনাবাহিনী একে অপরের সংঘর্ষে লিপ্ত হয়েছিল। যুদ্ধক্ষেত্র আশিগারো ঘনিষ্ঠ গঠন যুদ্ধ করতে শুরু করেন, ইয়ারি বর্ষা এবং তানেগাশিমা ব্যবহার করে। ফলস্বরূপ ইয়ারি ইউমি ধনুক এবং তানেগাশিমা যুদ্ধক্ষেত্র প্রাথমিক অস্ত্র হয়ে ওঠে। নাগিনাটা, যা ঘনিষ্ঠ গঠনের চলচলন করা কঠিন ছিল এবং দীর্ঘ বাড়ি প্রাচীর অব্যবহৃত হয়ে পড়েছিল, এবং নাগামাকি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, যা ছোট রাখা যেতে পারে এবং ছোট হালকা কাতানা এবং নানবুকো চো যুগে উপস্থিত হয়েছিল এবং ধীরে ধীরে আরো সাধারণ হয়ে ওঠে। টাচিকে প্রায়শই হিল থেকে কেটে ছোট করে কাতানা তৈরি করা হতো, তাচি, যা যুদ্ধক্ষেত্র ব্যবহারের জন্য অসুবিধাজনক হয়ে উঠেছিল। উচ্চপদস্থ সামুরাই দ্বারা বহন করা কর্তৃত্বের প্রতীকে রূপান্তরিত হয়েছিল, যদিও ওদাচি আরও বেশি অপ্রচলিত হয়ে পড়েছিল। কিছু দাইমিও তাদের সেনাবাহিনীর সাহসিকতার প্রদর্শনের জন্য উদাচি
নিয়ে সজ্জিত বৃহৎ পুরুষদের সমন্বয়ে আক্রমণ এবং আত্মীয় স্বজনের ইউনিট সংগঠিত করার সাহস করেছিল। সেনেগোগো আমলের যুদ্ধক্ষেত্রে এই পরিবর্তনের ফলে বর্মের টোসেই ওসোকো শৈলীর উদ্ভব ঘটে, যা ধর্মের উৎপত্তিশীলতা এবং স্থায়িত্বকে উন্নত করে। জাপানি বর্মের ইতিহাসের হাইয়ান যুগে ওরিও এবং ডো মাল প্রবর্তনের পর এটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন। ওই শৈলীতে অংশের সংখ্যা হ্রাস করা হয়েছিল এবং পরিবর্তের উদ্ভব ডিজাইনের বর্ম জনপ্রিয় হয়ে ওঠে। সেনেগোগো সময়কাল সামুরাই সংস্কৃতির শিথিলতার দ্বারা চিহ্নিত করা হয়েছিল। অন্যান্য সামাজিক স্তরের জন্মগ্রহণকারী লোকেরা কখনো কখনো যুদ্ধ হিসাবে নিজেদের নাম তৈরি করে এবং এইভাবে প্রকৃতি সামুরাই হয়ে ওঠে। আজুচি মোমোয়ামা সময়কাল। আজুচি মোমোয়ামা সময়কাল কখন শুরু হয়েছিল সে সম্পর্কে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। 1568 যখন নোবুনাগা আশিগাকা ইয়োকোশিকার সমর্থনে কিয়োটোতে প্রবেশ করেছিল, 1573 যখন ওদা নোবুনাগা আশিকাগা ইয়োশিয়াকিকে কিয়োটো থেকে বহিষ্কার করেছিল এবং 1576 আজুচি দুর্গের নির্মাণ হয়েছিল। আজুচি মোমোয়ামা সময় শুরুতে আশিকাগা শোনুনেটের শাসনের সম্পর্ক সমাপ্তি চিহ্নিত করা হয়েছিল, যা উনিন যুদ্ধ দ্বারা ব্যাহত হয়েছিল। অন্য কথায় এই মোমোমাচি যুগের সমাপ্তি চিহ্নিত হয়েছিল। তো এই ছিল আজকের সামুরাই ইতিহাসের শেষ পর্ব। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং আমাদের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের হিস্ট্রি হোম ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন এবং আমাদের হিস্ট্রি হোমের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের হিস্ট্রি হোম চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।